করার জন্য রাজপথে এসেছিলাম। অতএব একটা দুটো জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। আমাদের ভাইয়েরা আমাদের সামনে জীবন দিয়েছে, আমাদের ভাইরা আমাদের সামনে রক্ত দিয়েছে, আর আমরা শপথ দিয়েছি এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না। বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। প্রতিবেশী পরিবর্তন করা যায় না। মনে রাখতে হবে, নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের দাপট আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে। ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় না। 14, 18, 24-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়েছে তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। ওরা ভেবেছিল, কুখ্যাত শামীম ওসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে, বোমাবাজির খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে, আর আমাদের শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। ভাইরা আমার, আওয়ামী লীগ এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না, এটা ভারতীয় দল। এই কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ সুযোগ নাই। ভাইরা আমার, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। একমতের জায়গা তৈরি হচ্ছে। আমরা শপথ চাই, নীতিগতভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাসীদেরকে দলের মধ্যে জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়। ভাইরা আমার, জুলাই সনদ প্রণয়নের কথা বলা হয়েছে। জুলাই সনদ সেটা নিছক কোন দলিল হিসাবে থাকবে না। জুলাই সনদে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের একমত যা হবে তার প্রত্যেকটা জিনিসকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষেরা মুজিববাদী সংবিধান থেকে বেরিয়ে আসার জন্য নতুন সংবিধানের দাবি করেছে। অতএব জুলাই সনদকে কার্যকর করতে অবিলম্বে গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা তারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না। ভাইরা আমার, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জের আপামর জনতা, নারায়ণগঞ্জের আলেম ওলামা, এই নারায়ণগঞ্জেই আজকে ফ্যাসিবাদ বিরোধী আরো কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে
নাগরিক পার্টি এনসিপির প্রতি যে আক্রমণ করা হয়েছে তাতে নিন্দা জানানো হয়েছে। আমরা আজকে নারায়ণগঞ্জে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, প্রতিবাদী হয়েছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম, আমরা আবার গোপালগঞ্জে যাব। থেকে গোপালগঞ্জে যাব। আপনারা হাত ধরে শপথ করেন গোপালগঞ্জে যাবে। আজকে নারায়ণগঞ্জবাসী শপথ করেছে, আবার আমরা গোপালগঞ্জে যাব। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকের এই আপনাদের বিপ্লবী সভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এতশামুল হক, উপস্থিত আছেন খালেদ শফিউল্লাহ, উপস্থিত আছেন লক্ষ্মীপুরের নেতা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহির, উপস্থিত আছেন আপনাদের এখানের সন্তান যার শ্বশুরের এখানে রয়েছে, উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়ুন আনোয়ার সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আর অপেক্ষা নয়, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার স্লোগানে মুখরিত হয় আপনারা রাজপথে রক্ত দিয়েছিলেন। গত 5 তারিখের এই গণঅভ্যুত্থানে যার নেতৃত্বে সফল হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের এক দুবার বিষয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আমার নেতা, তোমার নেতা নাহিদ ভাই, নাহিদ ভাই।